মুসলিম মেয়ে লায়লা সুলতানা, তার সাথে কি এমন হলো যে সে তার ধর্ম, সমাজ, পরিবার সবকিছু ত্যাগ করে একটা মালাউনের হাত ধরে হিন্দু ধর্ম গ্রহণ করে নিল? উগ্র হিন্দুত্ববাদীদের মিশন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, আর তাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা মুসলিম জনসংখ্যা হ্রাস করে এবং হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিশন নিয়ে মাঠে নেমেছে। তার মধ্যে অন্যতম হলো বাঘওয়া লাভ ট্র্যাপ। এরকমই এক ভাগোয়া লাভ ট্র্যাপ সন্ত্রাসীর ফাঁদে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের লায়লা সুলতানা। মালাউনের নাম বিপ্লব ভৌমিক, বাড়ি মৌলভীবাজার, কুলাউড়া, লংলা। মালাউন বিপ্লব ভৌমিক শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়কের কাজ করত এবং সেখান থেকে পরিচয় হয় লায়লা সুলতানার। পরিচয় থেকে ভালো বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে গভীর প্রেমের সম্পর্ক। কিন্তু টেমসি পাওয়ার সিস্টার্সের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ভাইদের মাঠ পর্যায়ের তদন্তে উঠে আসে ভিন্ন ঘটনা। জানা যায় মেয়েটিকে সিহর বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লায়লাকে উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রসিদ্ধ রাকি আমির হামজার কাছে নিয়ে গেলে তিনি দীর্ঘ সময় রোকেয়া করার পর ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله। লায়লাকে ব্ল্যাক ম্যাজিক করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর প্রথমে বিপ্লব ভৌমিক ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখে রাজু এবং লায়লাকে বিয়ে করে। বিপ্লব, তোমার সাথে ওর পরিচয় কিভাবে? আচ্ছা, তুমি বিয়ে করছো কিভাবে? কাগজপত্র যে তোমার এফিডেভিট দেওয়া, তোমার নাম কি? রিপন। তুমি এই মুসলিম নাম রাজু কেন রাখছো? রাজু এখানে কোর্টে আমাদের। আচ্ছা, এফিডেভিট করছো রাজু নামে? রাজু নামে তারা করে দিয়েছে, বলছে তারা কেন? তারা কি তোমার, তুমি বলছো জীবিত করছে? জি না, আমি বলি না। তাহলে এখানে বললো যে এটা করার পরে তারা কে? ওই যে কোর্টের কি কোর্ট তোমার আব্বা লাগে তারা? তাইলে তারা কেন করে দিবে? তো তুমি তোমার নাম দিছো রাজু হিসেবে, তুমি কি এফিডেভিট করছো? তুমি এফিডেভিটকে দেখাইলা মুসলিম নাম, এটা কি তোমার ঠিক হয়েছে? তুমি তো শুরুতেই ব্ল্যাকমেল করছো, তুমি তারে মুসলিম হিসেবে বিয়ে করছো, করার পরে এখন তুমি বলতেছো হিন্দু। তুমি কি আচ্ছা, তুমি কি এখন তুমি নিজেকে মুসলিম দাবি করো না হিন্দু দাবি করো? আচ্ছা, কাগজে তুমি কেন করবা? তুমি প্রতারণা করার জন্য করছো? তুমি দর্শন করার জন্য করছো? তুমি দর্শন করার ইচ্ছা থাকলে তুমি তো এমনিতেই করতে পারবা। তুমি ধর্মের আশ্রয় কেন নিলা? কিন্তু পরবর্তীতে আবার সে ইসলাম ত্যাগ করে এবং লায়লার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক তাকেও হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে মালাউন বিপ্লব ভৌমিক। উদ্ধারের পর লায়লা জানায়, তাকে ধর্মান্তরিত করার পর বিপ্লব তাকে পূজা করতে বাধ্য করে, শ্মশানে নিয়ে গিয়ে হিন্দুদের বিভিন্ন রিচুয়াল করায় এবং বেশ কিছু তাবিজ পরিয়ে রাখে। এফিডেভিটটা করা হয়েছে মুসলিম নামে, রাজু। আচ্ছা, মুসলিম নামে করার পরে ওইখানে নিয়ে আপনারা কি মানে পূজা অর্চনা বা অন্য কোনো কিছু করেছে? মন্দিরে নয়, শুধু পড়ানো হয়েছে। ওরা যেটা বলছে আমাকে ওইটাই করছি। সেবার সিস্টার ভাইয়েরা আমাকে আমির হামজা ভাইয়ের কাছে নেওয়ার পরে আমি জানতে পারলাম যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যাওয়ার 2 দিন পর একটা তাবিজ দিছিল। যাওয়ার 2 দিন পরে তাবিজ দিছিল, আর হলো আপনার পূজা অর্চনা এগুলো করেছে। এসব জানার পর তাকে ব্ল্যাক ম্যাজিক করার বিষয়টি আমরা পুরোপুরি নিশ্চিত হই। কিন্তু সবাই হয়তো একটু স্বস্তি পেত যদি এই ঘটনা এখানেই শেষ হতো। উদ্ধারের প্রায় 10 দিন পর লায়লা সুলতানা আবারও নিখোঁজ হয়। কিন্তু কিভাবে? প্রথমবার উদ্ধারের পর এবং রোকেয়া করার পর লায়লা বেশ কিছুদিন ঠিক থাকলেও কিছুদিন যেতে না যেতেই আবারও তার আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। এভাবে যেতে যেতে উদ্ধারের 10 দিন পর 15ই মার্চ সন্ধ্যার পর লায়লা দ্বিতীয়বার আবারও বাড়ি থেকে পালিয়ে যায়। টিম সেভার সিস্টার্সের একটি প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় এবং বাস স্ট্যান্ডে খোঁজাখুঁজি করার পর জানা যায় কিছু হিন্দু পুরুষ এবং মহিলাকে সাথে নিয়ে লায়লা বাস যোগে এলাকা ছেড়ে গেছে। এরপর দীর্ঘদিন নিখোঁজ থাকার পর টিম সেভার সিস্টার্সের ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারের প্রতিনিধি দলের যৌথ অভিযানের মাধ্যমে অবশেষে 11 এপ্রিল রাত 2টা নাগাদ লায়লা সুলতানাকে মালাউন বিপ্লবের বাড়ি থেকে উদ্ধার করা হয়। আমার বাড়ি এসে আপনার বাউন্ডারিয়া ডিস্ট্রিক্ট সরাইল থানা। এরপরে মনে করেন আমার মেয়েটার এক হিন্দু ছেলে আমরা বাড়ির তোলে প্রজেক্টের কাজ করতো। তো ছেলেটা আমার মেয়েটারে
অপহরণ কইরা নিয়া বাগানো লইছে আনছে পরে এরপর যেভাবে হোক ইয়ান থেকে উদ্ধার কইরা নিছি নেওয়ার পরে মামলা করছি মামলার পরে মনে করুন আবার লইছে রোজার 11 রোজার মধ্যে আনছে পরে আবার 17 রোজার মধ্যে আবার বাড়ি থেকে লয়ে পড়ছে পরে ইফতারের টাইমে বিচারছি পাইছি না এরপরে আজকে একটা হুস পাইলাম পাওয়ার পরে মনে করো মেয়ের নিয়ে আইনর আর শুনিছিলাম নেওয়ার পরে কোনো সংগ্রহ হয়েছে না শিবর সিস্টার লোকজন গিয়া সিলেট থেকে আমার মেয়ের মলিবাজার এই বাগান থেকে আমার মেয়ের উদ্ধার করে আইনা আমার এত বুঝাই দিচ্ছে। লাইলাকে উদ্ধার করা হলেও মিলছে না প্রশ্নের উত্তর। আসলেই কি অপহরণ করা হয়েছিল, নাকি মালাউন বিপ্লবের কাছে স্বেচ্ছায় চলে গিয়েছিল লাইলা সুলতানা? স্বেচ্ছায় গেলে কেন নিজেই আবার ফিরে আসবে, তারপর কেন আবারও চলে যাবে সেই মালাউনের বাড়িতে? এরপর দ্বিতীয়বার কেন আরও একবার টিম সেভার সিস্টার্সের সহযোগিতা নিবে সেখান থেকে ফিরে আসতে? আছে কি কোনো উত্তর? চলুন লাইলার নিজের মুখেই শুনে আসি এই ব্যাপারে লাইলা সুলতানা কি বলছে। লাইলা সুলতানা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, শাহবাজপুর। তো আমাদের এখানে একটা হিন্দু ছেলে চাকরি করতো হাইওয়ে রোডের। তো ওইখান থেকে আমাদের সম্পর্ক সৃষ্টি হয়। তো ওইখান থেকে ছেলে আমাকে ভুলাই বলে তার বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে আমাকে বাড়িতে ফোন করতে দিত না, মানে মোবাইলটা দিত না যাতে যোগাযোগ করতে পারি। তারপরে আমি হঠাৎ একদিন মাকে ফোন দিলাম, দিয়ে বললাম এমন এমন বিষয়, আমি ওর বাড়িতে আছি, ফোন টোন দিচ্ছে না। তারপরে আমার মা বললো যে তুই কোনো মতে দেখ আসতে পারিস না। আমি আসলাম, আসার পরে ছেলেকে জেলে দেওয়া হলো। দেওয়ার পরে ছেলের ফ্যামিলিরা আবার আমাকে কিভাবে নিছে আমি জানি না, তো আমি নিজের ইচ্ছায় গেছি কিনা এটাও জানি না। যাওয়ার পরে আবার তারা নেওয়ার পরে একটা ভয় দেখেছে, যদি আমার ছেলের কিছু হয় তো তোমাদের আমি ছাড়বো না। তারপরে আবার আমি যে জাবের ভাইয়ের কাছে ফোন দিলাম, পরে সেই বাবার সিস্টারের সাথে কথা হলো। হওয়ার পরে তাদেরকে আমি সবকিছু বললাম। বলার পরে তারা আমাকে বললো যে তুমি সেফ মতো থাকো, আর তারা কি কি বলে তা মন দিয়ে শুনো, কিন্তু তাদের কথা অমান্য হয় না। পরে আমি তাদেরকে বললাম ঠিক আছে। তো আজকে 10 এপ্রিল তারা রাত 2টা বাজে আমাকে সেভ করলো। করার পরে আমি তাদের সাথে আসলাম মৌলভীবাজার থেকে তারা আমাকে সেভ করলো। করার পরে এখন আমি আমার বাড়িতে যাব। তাদের একমাত্র লক্ষ্য অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য পূরণে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যাচ্ছে, যুদ্ধের ময়দানে নয়, বিভিন্ন প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। তাই যদি মুসলিম নারীরা এখনই সতর্ক ও সচেতন না হয়, মুসলিম পরিবারগুলো তাদের ঘরের নারীদের প্রতি সজাগ দৃষ্টি না রাখে, তবে এর ফলাফল স্বরূপ এক ভয়ঙ্কর মুনাফিক ও হিন্দু মুসলিম মিশ্রিত প্রজন্ম গড়ে উঠবে, যা এই মুসলিম জাতির অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতেই যথেষ্ট। সতর্ক হন, গায়রে মাহরাম ও অমুসলিমদের থেকে দূরে থাকুন, ইসলাম চর্চা করুন, ইমান বিধ্বংসী এই ফাঁদ থেকে নিজে বাঁচুন, অপরকেও রক্ষা করুন।